মাঝরাতে পার্টি করতে গিয়ে বখাটে ছেলেদের খপ্পরে সোনা। বখাটে ছেলেদের হাত থেকে সোনাকে বাঁচাতে পারবে কি দীপা? হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। পার্টি শেষে বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে রাস্তা ধরে হাঁটতে থাকে সোনা। ঠিক সেই সময় দুটি ছেলে সোনাকে পেছন থেকে ফলো করে এবং বলে, এত রাতে তুমি একা কোথায় যাবে? চলো, আমরা তোমাকে ড্রপ করে দিচ্ছি। সোনা তখন ভাবে, এত রাতে আমি একা ক্যাব বুক করে গেলেও তো নিরাপদ না, এর চেয়ে ছেলে দুইটার সাথে যাওয়াই নিরাপদ। এ কথা ভেবে সোনা তাদের গাড়িতে যেতে রাজি হয়ে যায়। এদিকে দীপার হঠাৎ করে ঘুম ভেঙে গেলে দীপা ভাবে, এত রাতে সোনাকে নিয়ে এমন স্বপ্ন কেন দেখলাম। ঠিক সেই সময় রূপাও ঘুম থেকে উঠে বলে, মা, আমি স্বপ্নে দেখলাম অলি আমাকে ডাকছে, ওর কোনো বিপদ হবে না তো? এদিকে অলি গাড়িতে ফোন চার্জে দিয়ে জয়ীকে ফোন দেয় এবং বলে, আমার কিছু ভালো লাগছে না, আমি তোমার বাড়িতে আসছি। এরপর সায়ান গাড়ি অন্যদিকে নিয়ে যেতে চাইলে সোনা বলে, আমি তো ওইদিকে যাব না। এরপর সায়ানের সাথে সোনার কথা কাটাকাটি হয়। তখন সোনা সায়ানকে একটা থাপ্পড় মেরে বসে। রেগে সায়ান ড্রাইভারকে বলে গাড়ি জোরে চালাতে। এতে সোনা ভয় পেয়ে যায় এবং সোনা এক পর্যায়ে চলন্ত গাড়ি থেকে লাফ দেয় এবং সোনা জ্ঞান হারিয়ে ফেলে। এরপর সায়ান ভাবে অলির ফোনের সূত্র ধরে পুলিশ যেন তাদের ট্র্যাক করতে না পারে, তাই তারা ফোনটা বন্ধ করে রাস্তায় ফেলে দেয়। এদিকে দীপা ভাবে, এতক্ষণ তো সোনার বাড়ি চলে আসার কথা। দীপা ভাবে সোনার কোনো বিপদ হলো না তো। এরপর দীপা সূর্যকে ফোন করলে চারু ফোনটা রিসিভ করে। তারপর সূর্য চারুর থেকে জোর করে ফোন নিয়ে দীপার সাথে কথা বলে। দীপা জানায়, সোনা এখানে আসার কথা কিন্তু এখনো আসে নাই, আমার মনে হচ্ছে সোনার কোনো একটা বিপদ হয়েছে। এরপর সোনার ফোন বন্ধ পেয়ে দীপা আর জয়ী সোনাকে খুঁজতে সানাইয়ের বাড়ি চলে যায়। তো বন্ধুরা, তোমরা কি এটাই চাও যে দীপা যেন সোনাকে ওই বখাটে ছেলেদের হাত থেকে সোনাকে উদ্ধার করতে পারে? তোমাদের কি মতামত কমেন্টে জানাও। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো।